Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is present indefinite tense. Actually আজকের ভিডিওতে আমরা present indefinite tense এর আরো কিছু ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব. So let's get started for today's topic. The first example is প্রত্যেকে সৎলোককে পছন্দ করে. হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে এ, যদিও সরাসরিভাবে নেই কিন্তু উজ্জ্বভাবে আছে, আর উজ্জ্বভাবে থাকলেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই হয়। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। তো সাবজেক্টটা হচ্ছে প্রত্যেকে, প্রত্যেকে মানে হচ্ছে এভরিওয়ান। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বটা হচ্ছে পছন্দ করে, পছন্দ করে মানে হচ্ছে পছন্দ করা, আর পছন্দ করা মানে হচ্ছে লাইক, আর লাইকের প্রেজেন্ট ফর্ম হচ্ছে লাইক। তো সাবজেক্টে যেহেতু সিঙ্গুলার সেজন্য ভার্বের সাথে এসবিএস যোগ করতে হবে। তো এভরিওয়ান লাইকস। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে সৎ লোককে। সৎ লোককে মানে হচ্ছে অ্যান অনেস্ট ম্যান। তো প্রত্যেকে সৎ লোককে পছন্দ করে মানে হচ্ছে এভরিওয়ান লাইকস অ্যান অনেস্ট ম্যান। নাও দ্য নেক্সট ওয়ান ইজ সে প্রতিদিন 10টায় ঘুমাতে যায়। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে অন্তস্থ ও। তাছাড়া এই সেন্টেন্সটা হচ্ছে বর্তমানকালের একটা অভ্যাস, সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সে, সে মানে হচ্ছে হি। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বটা হচ্ছে যায়, যায় মানে হচ্ছে যাওয়া, আর যাওয়া মানে হচ্ছে গো, আর গো এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। এখন হি সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য গো এর সাথে ইএস যোগ করতে হবে, হি গোস। তারপরে আমাদেরকে একটা টু লিখতে হবে, হি গোস টু। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। অবজেক্টগুলো হচ্ছে প্রতিদিন, প্রতিদিন মানে হচ্ছে এভরিডে। তারপর হচ্ছে গিয়ে 10টায়, 10টায় মানে হচ্ছে অ্যাট 10 o'clock। আর ঘুমাতে মানে হচ্ছে টু স্লিপ। তো ঘুমাতে শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে টু স্লিপ এই শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। তারপরে আমাদেরকে লিখতে হবে 10টায়। 10টায় এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে অ্যাট 10 o'clock ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে লিখতে হবে। তারপরে আমাদেরকে লিখতে হবে প্রতিদিন, আর প্রতিদিন মানে হচ্ছে এভরিডে। তো সে প্রতিদিন 10টায় ঘুমাতে যায় মানে হচ্ছে হি গোজ টু স্লিপ অ্যাট 10 o'clock এভরিডে। তারপরে সেন্টেন্সটা হচ্ছে মুসলিমরা শুক্রবারে মসজিদে যায়। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে অন্তস্থ ও। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, মুসলিমরা মানে হচ্ছে মুসলিমস। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যায় মানে হচ্ছে যাওয়া, যাওয়া মানে হচ্ছে গো। তারপরে হচ্ছে টু, মুসলিমস গো টু। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টগুলো হচ্ছে একটা হচ্ছে শুক্রবারে মানে ফ্রাইডেস, আর মসজিদে মানে হচ্ছে মস্কো। তো মসজিদের শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে মস্কো শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর শুক্রবারের শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে ফ্রাইডেস শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে গিয়ে বসবে। তো মুসলিমরা শুক্রবারে মসজিদে যায় মানে হচ্ছে মুসলিমস গো টু মস্কো অন ফ্রাইডেস। Now the next one is সে প্রায়ই বাস দিয়ে স্কুলে যায়। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে অন্তস্থ ও। তাছাড়াও এটা হচ্ছে একটা বর্তমানকালের অভ্যাস, সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সে, সে মানে হচ্ছে হি। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যায় মানে হচ্ছে যাওয়া, আর যাওয়া মানে হচ্ছে গো, আর গো এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। আর হি সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য গো এর সাথে ইএস যোগ করতে হবে। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলো হচ্ছে প্রায়, প্রায় মানে হচ্ছে অফেন, বাস দিয়ে মানে হচ্ছে বাই বাস, আর স্কুলে মানে হচ্ছে টু স্কুল। স্কুল শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে স্কুল শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। তারপর বাস দিয়ে শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে বাই বাস শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে গিয়ে বসবে। আর প্রায় শব্দটা সবার লাস্টে বসার কথা, তবে প্রায়, প্রায় মানে হচ্ছে অফেন, আর অফেন হচ্ছে একটা অ্যাডভার্ব, আর এটা হচ্ছে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। আর অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি সাধারণত সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝামাঝি বসে, আর সেই জন্য অফেন শব্দটাকে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝামাঝি বসাতে হবে। তো সে প্রায়ই বাস দিয়ে স্কুলে যায় মানে হচ্ছে হি অফেন গোজ টু স্কুল বাই বাস।
দ্য নেক্সট ওয়ান ইজ কৃষকেরা জমি চাষ করে, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে এ, সরাসরিভাবে না থাকলেও উজ্জ্বলভাবে আছে। তো আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, কৃষকেরা মানে হচ্ছে দ্য ফার্মার্স, তারপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম চাষ করে, চাষ করে মানে হচ্ছে প্লাউ, আর প্লাউয়ের প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লাউ। আর তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে জমি, আর জমি মানে হচ্ছে দ্য ল্যান্ড। তো কৃষকরা জমি চাষ করে মানে হচ্ছে দ্য ফার্মার্স প্লাউ দ্য ল্যান্ড। দ্য নেক্সট ওয়ান ইজ সব শ্রেণীর মানুষ এই খেলাটি উপভোগ করে, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে এ। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সব শ্রেণীর মানুষ, সব শ্রেণীর মানুষ মানে হচ্ছে দ্য পিপল অফ অল এইজ, এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে উপভোগ করে, উপভোগ করে মানে হচ্ছে উপভোগ করা, আর উপভোগ করা মানে হচ্ছে এনজয়, আর এনজয়ের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এনজয়, দ্য পিপল অফ অল এইজ এনজয়। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে এই খেলাটি, আর এই খেলাটি মানে হচ্ছে দিস গেম। তো সব শ্রেণীর মানুষ এই খেলাটি উপভোগ করে মানে হচ্ছে দ্য পিপল অফ অল এইজ এনজয় দিস গেম। তারপর সেন্টেন্সটা হচ্ছে পরিশ্রম সফলতা বয়ে আনে, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে এ। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে পরিশ্রম, পরিশ্রম মানে হচ্ছে ইন্ডাস্ট্রি। আর তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে বয়ে আনে, বয়ে আনে মানে হচ্ছে ব্রিং, আর ব্রিংয়ের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ব্রিং। আর সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, সেই জন্য আমাদেরকে ভার্বের সাথে এস যোগ করতে হবে, ইন্ডাস্ট্রি ব্রিংস। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে সফলতা, সফলতা মানে হচ্ছে সাকসেস। তো পরিশ্রম সফলতা বয়ে আনে মানে হচ্ছে ইন্ডাস্ট্রি ব্রিংস সাকসেস। দ্য নেক্সট ওয়ান ইজ হাজার হাজার মানুষ প্রতি বছর কক্সবাজার বেড়াতে যায়, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে অন্তস্থ ও। আর এই জিনিসটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে হাজার হাজার মানুষ, আর হাজার হাজার মানুষ মানে হচ্ছে থাউজেন্ডস অফ পিপল। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে বেড়াতে যায়, বেড়াতে যায় মানে হচ্ছে ভিজিট, আর ভিজিটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ভিজিট। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে একটা হচ্ছে প্রতি বছর, আর একটা হচ্ছে কক্সবাজার। তো কক্সবাজার শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে এই কক্সবাজারের ইংরেজিটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর প্রতি বছর শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে এভরি ইয়ার শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে লিখতে হবে। তো হাজার হাজার মানুষ প্রতি বছর কক্সবাজার বেড়াতে যায় মানে হচ্ছে থাউজেন্ডস অফ পিপল ভিজিট কক্সবাজার এভরি ইয়ার। আর দ্য নেক্সট ওয়ান ইজ কিছু বই আমাদেরকে মারাত্মক আনন্দ দেয়, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে অন্তস্থ ও। আর এই জিনিসটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কিছু বই, কিছু বই মানে হচ্ছে সাম বুকস। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো ভার্বটা হচ্ছে দেয়, দেয় মানে হচ্ছে দেয়া, আর দেয়া মানে হচ্ছে গিভ। আর তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টগুলো হচ্ছে আমাদেরকে, আমাদেরকে মানে হচ্ছে আস, আর আরেকটা হচ্ছে মারাত্মক আনন্দ, মারাত্মক আনন্দ মানে হচ্ছে ইমেন্স প্লেজার। তো আমাদেরকে মানে আস, এই অবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট মানে ইনডিরেক্ট অবজেক্ট। আর ট্রান্সলেশন করার সময় যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে মানে ইনডিরেক্ট অবজেক্ট যদি থাকে, তাহলে সেটা সবার আগে ভার্বের কাছাকাছি লিখতে হয়, তারপরে বাকি অবজেক্টগুলো লিখতে হয়। তোমরা সবার লাস্টে লিখবো মারাত্মক আনন্দ মানে হচ্ছে ইমেন্স প্লেজার। তো কিছু বই আমাদেরকে মারাত্মক আনন্দ দেয় মানে হচ্ছে সাম বুকস গিভ আস ইমেন্স প্লেজার।